হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে ফিঞ্চ পাখিদের যখন খাঁচাগুলো নষ্ট হয়ে যায় তখন বের করে নেওয়া হয় এবং তার কিভাবে পরিষ্কার করা হয় সেটা দেখাবো। তবে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই যে খাঁচাটা রয়েছে, এখানে ফিঞ্চ পাখি দুটো বাচ্চা হয়েছে এবং বাচ্চা দুটো বড় হয়ে গিয়েছে। বড় হয়ে যাওয়ার পর ফিঞ্চ পাখি কিন্তু আবার ফের ওর খাঁচাতে ডিম পেড়েছে এবং ডিমের মধ্যে তা দিচ্ছে এবং ওখান থেকে বাচ্চা তৈরি হবে। এইভাবে দেখো যে দেখতে পাচ্ছি অন্য একটা খাঁচাতে 4টে বাচ্চা হয়েছে এবং সেই খাঁচার যে অংশটা ছিল সেটা পুরো নোংরাতে বা আবর্জনাতে ভর্তি হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আর ওই খাঁচাটা ওর মধ্যে রাখা ঠিক নয়। এর মধ্যে কিছু নোংরাও রয়েছে, পোকাও হতে পারে। তখন কি করা হয় যে এই খাঁচাগুলো বের করে নিয়ে পরিষ্কার করে নতুন করে আবার ওই খাঁচাগুলো পাখির মধ্যে দেওয়া হয়। ফিঞ্চ পাখিদের খাওয়ার জন্য ছোট দানা দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে এবং আরও একটা পাত্র দেখো, এগুলো কিন্তু নোংরাতে ভর্তি হয়ে গিয়েছে এবং এখান থেকে বাচ্চাও বেরিয়ে এসেছে। দেখো এই যে বাচ্চাগুলো রয়েছে এখানে উড়তে শিখে গিয়েছে। ফিঞ্চ পাখির এইরকম একটি খাঁচা আমরা পাখির ঘর থেকে বের করে নিয়ে এসেছি। দেখো এই খাঁচাটা কিন্তু পুরোটাতে আবর্জনা এবং নোংরাতে ভর্তি হয়ে গিয়েছে এবং এদের যাওয়া আসার জন্য যে দরজাটা করা হয়েছিল সেই দরজাটা ফাঁকা রেখেছে। দেখো এর মধ্যে একটা ডিম রয়েছে, ডিমটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা এবারে এই যে খাঁচাটা রয়েছে এটা খোলার চেষ্টা করছি। এই খাঁচার 3 দিকটাতে তার দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছিল এবং এই তারগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে, খুলে একটা জায়গাতে জড়ো করা হচ্ছে। ওদের যেভাবে বানিয়েছিল দেখো, খুব ভালোভাবে এমনভাবে বানিয়েছিল যেখান থেকে আমরা হাত দিয়ে সহজে খুলতে পারছি না। এবারে যদি আমরা উপরের ঢাকনাটা সরিয়ে দিই তাহলে বুঝতে পারবো যে ওরা পুরো ঢাকনা সহ এবং পাত্রটাকে নিয়ে কিভাবে বানিয়েছে। দেখো উপরের অংশটা খুলে নিয়েছি। নেওয়ার পরে ওদের জন্য যে নারকেলের ছোবড়া দেওয়া হয়েছিল সেই ছোবড়া পুরোটাকে খাঁচা ভর্তি করে দিয়েছে। এবার আস্তে আস্তে নিচের অংশ থেকে ওই নারকেলের ছোবড়া সহ যেগুলো ছিল সেগুলো বের করে নেওয়া হচ্ছে। নিলে দেখতে পাচ্ছি যে ওদের পাখিদের যে পটিগুলো ছিল পটিগুলো এর মধ্যে ভালো টাইট হয়ে গিয়েছে এবং দেখো দুপারে দুটো রেখেছি। বাম দিকটাতে রয়েছে নারকেলের ছোবড়া দিয়ে ওদের বাসা বানানো আর ডান দিকটাতে রয়েছে যে প্লাস্টিকের বাসাটা। এবারে আমরা হাত দিয়ে যদি ভালোভাবে ওই নারকেলের ছোবড়াটাকে খোলার চেষ্টা করি দেখতে পাবো যে প্রচণ্ড টাইটভাবে ভালোভাবে বানিয়েছিল। দেখো কতটা টাইট হয়েছে বাসাটা। এবারে আমাদের কাজ হবে এই যে প্লাস্টিকের অংশটা রয়েছে সেই অংশটা ভালোভাবে পরিষ্কার করা। ভালোভাবে পরিষ্কার করে আবার পাখিদের ঘরে দেওয়া হবে যাতে এই খাঁচার মধ্যে ওরা ওদের বাসাটা আবার বানাতে পারে। ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে আমরা আবার কিন্তু তার দিয়ে এই বাসাটাকে বানিয়ে ফেলব এবং আরও একটা পাখির ঘরে দিয়ে দেবো যাতে তারা এইভাবে বাসাগুলো বানাতে পারে। দেখো আমাদের বাসা বানানো কমপ্লিট হয়েছে এবং এটাকে নিয়ে আরও একটা ফিঞ্চ পাখিতে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।